ময়নাপুর নামে একটি গ্রাম ছিল। সেখানে সবাই হাসি খুশি বসবাস করত। সেই গ্রামে থাকত রহিম ও তার স্ত্রী ফাতেমা। রহিম ছিল গ্রামের একজন সহজ সরল মানুষ। রহিম তার বাবার রেখে যাওয়া একটি জমিতে চাষ করে জীবনযাপন করত। একদিন রহিম জমির কাজ শেষ করে বাড়ি ফিরে আসে। রহিম তার স্ত্রী ফাতেমার সাথে তাদের জমি নিয়ে কথা বলছিল। তখন রহিম বলে, শুনছো ফাতেমা, এই জমিটা আমার বাবার রেখে যাও শেষ স্মৃতি। এই জমিটা কোনো মতেই হাতছাড়া করা যাবে না। তখন তার স্ত্রী ফাতেমা বলে, হ্যাঁ, ঠিক বলেছ। আর এই জমিটা ছাড়া তো আমাদের কিছুই নেই। আর এই জমিটা যদি হাতছাড়া হয় তাহলে তো আমরা না খেতে পেয়ে মরে যাব। তখন বাইরে থেকে রহিমকে কেউ ডাক দেয়। এই রহিম, রহিম কি বাড়িতে আছেন? ডাক শুনে রহিম আর তার স্ত্রী বাইরে যায়। তারা বাইরে গিয়ে দেখে তাদের গ্রামের জমিদার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। আরে জমিদার বাবু যে, আপনি গোষ্ঠ করে আসতে গেলেন কেন? আমাকে ডেকে পাঠাতেন, আমি চলে যেতাম। আর এই কিছু না, সরকার থেকে কিছু সাহায্য এসেছে, তাই ভাবলাম বলে আসি। যদি তোমার দরকার হয় তাহলে জমে টোলেন্সটা দিতে হবে, তা না হলে সরকার সাহায্য দেবে না। জমি তোলে লাগবে? আচ্ছা, আপনি একটু অপেক্ষা করুন, আমি ঘর থেকে নিয়ে আসি। এই বলে রহিম দলিল আনতে ঘরে যায়। কিছুক্ষণ পর রহিম দলিল নিয়ে ফিরে আসে। আর তা জমিদারের হাতে দিয়ে দেয়। তখন জমিদার বলে, ঠিক আছে, যখন এই সরকার থেকে কিছু আসবে আমি খবর পাঠিয়ে দেব, তুমি গিয়ে নিয়ে এসো। তাহলে আমি এখন যাই। এই বলে জমিদার সেখান থেকে চলে যায়। তখন রহিমের স্ত্রী ফাতেমা রহিমকে বলে, জমির দলিলটা তো দিয়ে দিলে, এখন কি করবে? ওটা তো তোমার বাবার শেষ স্মৃতি ছিল, তাই না? হ্যাঁ, তা তো ছিলই। দেখি যদি কোনো সাহায্য পাই তাহলে তো ভালোই হয়, আর তা না হলে পরে গিয়ে লিস্টে নিয়ে আসবো। এসব বলে রহিম তার জমিতে যায় কাজের জন্য। কিছুদিন পর রহিম হঠাৎ করে অসুস্থ হয়ে মারা যায়। রহিমের মৃত্যুতে রহিমের স্ত্রী ফাতেমা খুব ভেঙে পড়ে। হগো, তুমি আমাকে রেখে চলে গেলে গো। কেন? এখন আমি কি নিয়ে বাঁচবো? এখন আমি কি করবো গো? কোথায় যাও? রহিমের মৃত্যুর পর রহিমের স্ত্রী ফাতেমা নিজেকে সামলিয়ে নেয় এবং তার সেই জমিতে আবার চাষ শুরু করে। এই যে, কে গে আমার জমিতে চাষ করতেছে, এক্ষুনি উঠে আসো। এই শুনে ফাতেমা তার জমি থেকে বের হয়ে জমিদারের সামনে আসে আর বলে,
আপনার জমিতে চাষ করতেছি মানে? এটা তো আমাদের জমি, আমার স্বামীর রেখে যাওয়া শেষ স্মৃতি এটা। এসব কি বলছেন আপনি? ওসব আমি জানি না। এই জমির দলিল আমার কাছে, তাই এখন এই জমির মালিক আমি। এই জমিতে শুধু আমি চাষ করব। কি জমির দলিল? সেটা তো আপনি আমার স্বামীর কাছ থেকে মিথ্যে কথা বলে নিয়েছেন। এখন আপনি এমন করছেন কেন? এই জমি ছাড়া আমার আর কিছুই নেই। এইসব কথা আমি জানি না। তুমি এই জমিতে চাষ করতে পারবে না, ব্যাস এটাই আমার শেষ কথা। এসব কথা বলে জমিদার সেখান থেকে চলে যায় আর মনে মনে ভাবতে থাকে, ব্যাস এবার এই জমিটা মনে মনে ছেলে দিলে আমারও হয়ে যাবে। অন্যদিকে ফাতেমা তার জমির সামনে বসে কাঁদছিল আর বলছিল, এবার আমার কি হবে হে? আমার স্বামীর রেখে যাওয়া সেই স্মৃতিটাও পেরে নিল। কি হবে রে? সেখান থেকে উড়ে যাচ্ছিল এক পেতনি। সে ফাতেমার কান্নার আওয়াজ শুনতে পায় আর বলে, মনে হচ্ছে কেউ কাঁদছে, যাই দেখে আসি। এই বলে পেতনিটা আকাশ থেকে সোজা ফাতেমার সামনে আসে নামে আর বলে, এই মেয়ে, তোর কি হয়েছে? এভাবে কাঁদছিস কেন এখানে বসে? না, আমার স্বামীর রেখে যাওয়া শেষ স্মৃতি পরে জমিটা আমার থেকে কেড়ে নিয়েছে। তখন পেতনিটা কিছুক্ষণ ভাবে আর বলে, তুই এবার বাড়ি ফিরে যা, তোর জমি তুই ফেরত পেয়ে যাবি, আর এভাবে কাঁদিস না। কিন্তু তুমি কে? আমিও এক সময় তোর মতো মানুষ ছিলাম। এক জমিদার আমার সব কিছু কেড়ে নেয় আর আমাকে পুড়িয়ে হত্যা করে। তখন থেকে আমি সিদ্ধান্ত নেই, কারোর ওপর অত্যাচার আমি সহ্য করবো না। যা, তুই এবার বাড়ি যা। তখন ফাতেমা তার বাড়ি ফিরে যায়। অন্যদিকে জমিদার বাড়িতে ফিরে দুপুরের খাওয়া শেষ করে দিব্যি ঘুমাচ্ছিল। ঠিক তখনই একটা অদৃশ্য আওয়াজ শুনতে পায়। কিরে, পরের জমি দখল করে খুব ঘুমাচ্ছিস? এসব কথা শুনে জমিদারের ঘুম ভেঙে যায়। সে ঘুম থেকে ওঠে আর রাগান্বিত হয়ে বলে, এই কে এসব কথা বলে আমার ঘুমটা ভাঙিয়ে দিল? কে সাহস থাকলে সামনে আয়। আমি কে সেটা তোর জানতে হবে না। আমি যদি সামনে আসি তাহলে তুই থাকতে পারবি তো। হা 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 হা, দেখ আমি কে। তখন পেতনিটা রাগান্বিত হয়ে জমিদারের সামনে আসে। এই দেখে জমিদার খুব ভয় পায় আর বলে, এটা কি? কে তুমি? আমাকে জানতে হবে না। তুই যে জমি মিথ্যা কথা বলে নিয়েছিস সেটা এখনই ফেরত দিবি, না হলে তোকে মেরে ফেললেও। হা 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 হা। না আমাকে বেনো না, ছেড়ে দাও। যদি বাঁচতে চাস তাহলে এখনই সকলের জমি ফেরত দিবি, আর যদি না ফেরত দিস তাহলে কিন্তু তোকে আর বাঁচতে দেব না। হা 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 হা। হা 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 হা। না আমি এখনই সকলের জমি ফেরত দিয়ে দিচ্ছি, আমাকে ছেড়ে দাও। মনে রাখিস কথাটা, সবাইকে ফেরত দিয়ে আসবে। হা 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 হা। এই বলে পেতনিটা সেখান থেকে চলে যায় আর জমিদার দৌড়ে সেই সকলের কাছে চলে যায় যার কাছ থেকে সে জমিগুলো নিয়েছিল। ফাতেমা তখনও মন খারাপ করে তার বাড়ির উঠোনে বসেছিল। সে খেয়াল করলো জমিদার দৌড়াতে তার বাড়ির সামনে আসছে। এই দেখে জমিদারের দিকে ফাতেমা এগিয়ে আসে। জমিদার দলিলটি ফাতেমার হাতে দিয়ে বলে, আমি খুব বড় ভুল করেছি মা, আমাকে ক্ষমা করে দিস। আমি এখন আসি। এই বলে জমিদার সেখান থেকে চলে যায়। জমির দলিল হাতে পেয়ে ফাতেমার মুখে যেন এক অন্যরকম হাসি ফুটেছে। সে হাসছে আর বলছে, অনেক ধন্যবাদ তোমাকে। আর যদি তুমি না থাকতে তাহলে আমার যে কি হতো তা উপরওয়ালাই জানে।
তারপর থেকে ফাতেমা হাসি খুশিভাবে তার জমিতে চাষ করতে থাকে। হ্যালো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।